ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ঘোরতর হয়ে উঠছে। এবার আমেরিকা কি সরাসরি যুদ্ধে অংশ নেবে? সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, তেমনি প্রশ্ন উঠছে আমেরিকা যদি সরাসরি হামলা চালায় তবে তারাও কি নিরাপদে থাকবে? জানা গিয়েছে ইতিমধ্যেই 40,000-এরও বেশি সক্রিয় সেনা এবং বেসামরিক আধিকারিকরা মধ্যপ্রাচ্যে পেন্টাগনের জন্য কাজ করছেন। সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামও মজুত রয়েছে। জো বাইডেন প্রশাসনের সময় পেন্টাগনের মধ্যপ্রাচ্য নীতির শীর্ষ কর্মকর্তা ডানা স্ট্রোল জানিয়েছেন যে যুদ্ধের সময় এবং পরেও কয়েক দশক ধরে আমেরিকান সেনাবাহিনী এই অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করেছে। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনারাও ইরানের টার্গেটে রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যদি তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক বাহিনীর ওপর আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেন, তাহলে হাজার হাজার আমেরিকান সেনা ইরানের সরাসরি আক্রমণের মুখে পড়তে পারে। বলতে গেলে ইরানের ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকান সেনাবাহিনী। বিশেষজ্ঞরা আরও মনে করছেন যে ট্রাম্প যদি আমেরিকার সেনাবাহিনীকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের নির্দেশ দেন, তাহলে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপে তারা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। তাহলে কি আমেরিকা এই যুদ্ধে সরাসরি ঢুকলে ইরানের পাল্টা হামলায় নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে মধ্যপ্রাচ্যে থাকা 40,000 সেনা? চলুন জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনাবাহিনী নিয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমাদের হাতে ইনফরমেশন আছে, ম্যাপিংগুলো রয়েছে, যেগুলো আমাদের ভিউয়ার্স যারা তাদের বোঝার জন্য এই জায়গাটা দেখুন একটু, যারা এই মুহূর্তে আমাদের এই শো দেখছেন। মধ্যপ্রাচ্যে মানে মিডল ইস্টে, মিডল ইস্ট বলতে কোথায়? এই যে ইরান, ইরাক, সিরিয়া, সৌদি আরবিয়া, কুয়েত, এই যে ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে মিডল ইস্টে, সেখানে ইউএসএ 40,000 সেনা মোতায়েন রয়েছে। কোথায় কোথায় সেনা ঘাঁটি রয়েছে সেটা আমরা এই ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আপনারা এই যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটায় যদি বুঝতে না পারেন আমরা সেই আলোচনাটাই করার চেষ্টা করব। ইয়েলো যে মার্কটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ইরান, এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবিয়া, মিডল ইস্টের সব থেকে বড় দেশ সৌদি আরবিয়া। অন্যদিকে ইরান অন্যতম আর একটা বড় দেশ, এবং এই ইরান আমেরিকার অন্যতম মাথা ব্যথার কারণ। এবং ইরানের আশেপাশে এই যে পয়েন্টগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লাল বিন্দু, কালো বিন্দু, এই বিন্দুগুলোতে আমরা বোঝাবার চেষ্টা করছি। লাল বিন্দু দেখুন লং টার্ম ইউএস মিলিটারি বেসেস, মানে দীর্ঘদিন ধরে মিলিটারি বেসেস রয়েছে, যেটা বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 15 বছর ধরে এখানে বিল্ড আপ হয়েছে। আমরা যদি এই ম্যাপটা একটু বোঝাবার চেষ্টা করি, কর্নেল চৌধুরী আপনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছেন এবং মিডল ইস্টের এই সিচুয়েশন সম্পর্কে অবগত। আমাদের ভিউয়ার্সদের এই জায়গাটা একটু বোঝাবার চেষ্টা করব। আপনি একদম সঠিকভাবে বললেন স্বপন। আমরা যেটা দিয়ে সুন্দর এই ম্যাপটা আমরা দেখতে পারবো যে যারা দর্শক তারা অনেকে জানে না, যদিও ইসলামিক দেশ, তারা ভাবছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি, যেমন স্বপন বললেন যে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস, এই বিভিন্ন সামরিক বেস, এই বাহরেন বলুন, আমরা ডিটেলস আসবো কোথায় কি আছে, বাহরেন বলুন, সৌদি আরবিয়া বলুন, আপনি এই বিভিন্ন জায়গাগুলো, কাতার বলুন, এই এবং তাদের এই কমপ্লিট মেডিটেরেনিয়ান, ইভেন টার্কি, ইভেন সিরিয়া, এই সমস্ত জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর আর্মি, নেভি, এয়ারফোর্স এবং মেরিনসের এই বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি আছে। যেটা আপনি প্রথমে দেখালেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 40,000 সৈন্য কিন্তু আপাতত আছে। এত ছিল না, কিন্তু আমরা জানি বছর দেড়েক আগের থেকে এটাকে বিফ আপ করা হচ্ছে, কারণ তাদের একটা প্লট ছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট বলে বলা হচ্ছে, যত এই ধোঁয়াশা পরিষ্কার হবে কেন ইরানের এই খামেনি রেজিমকে ওরা ধ্বংস করতে চাইছে, ভেঙে দিতে চাইছে, আরো পরিষ্কার হবে। কিন্তু আমরা যেটা নিয়ে আজ আলোচনা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কোথায় বেস আছে। তো আমরা স্বপন বাহরেন দিয়ে যদি শুরু করি, আমাদের কাছে বাহরেনের ম্যাপটা আছে। এই হচ্ছে
আরব দেশের একটা ছোট্ট টাইনি একটা গালফ কিংডম, মিডল ইস্টে একটা ছোট্ট একটা গালফ কিংডম যেটা চারিদিক দিয়ে সমুদ্র আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে একদম যেটা আপনি সালমান পোর্টের নিচে দেখাচ্ছেন যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র নেভির 5th ফ্লিট, মার্কিন যুক্তরাষ্ট্র নেভির 5th ফ্লিট এইখানে আছে, এবং ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এই জায়গাটা কিন্তু বেস হয়ে আছে। এই জায়গাটা আপনারা যেটা দেখছেন বাহরেন একটা ছোট্ট গালফ কিংডম, সেখানে কিন্তু ইউএস এর একটা ডিপ ওয়াটার পোর্ট, এই যেটা দেখছেন ইটস এ ডিপ ওয়াটার পোর্ট, সেখানে কিন্তু এই সমস্ত এই 5th যে নেভির বেস সেটা এখানে আছে বাহরেনে, এবং কমপ্লিট লজিস্টিক্যাল সাপোর্ট এই যে সেন্ট্রাল কমান্ড মার্কিং তারা কিন্তু এই সালমান পোর্টের নিচে যে ডিপ পোর্ট আছে সেখান থেকে কিন্তু এরা দেয়, এবং ইউএস এর কোস্ট গার্ড যে এই যত শিপ এই তেল নিয়ে যায় তারা কিন্তু এইখানে দেয়, কারণ আমরা জানি হাউথি অথবা হেজবুল্লাহ এইগুলোকে অ্যাটাক করে, এবং ওদের মানে ইউনাইটেড স্টেটসের যে কোস্ট গার্ড আছে তারা কিন্তু এটাকে সেফগার্ড করতো এই বহুদিন পর্যন্ত। এরপরে আমরা চলে আসবো নেক্সট, আমরা কর্নেল চৌধুরী, আমরা যদি একটু বড় ম্যাপটা মানে সাউদি পুরো মিডল ইস্টের ম্যাপটার দিকে যদি তাকাই, এই যে এইখানে যেটা বড় ম্যাপে আমরা বাহরিনকে দেখালাম, বাহরেন থেকে ইরান এই যে পোরশনটা, মানে এইখান থেকে ইরানে অ্যাটাক করা তো মানে খুব অনেক বেশি সহজ, এই পুরো সমুদ্র পথ জলপথ ইউএস এর কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে এখান থেকে। আমি মনে করি আজকের যে ব্যাটলফিল্ড ডক্টরিন, আজকে যে ওয়ার ডক্টরিন, কোন জায়গায় কোন রাষ্ট্রকে কোন রাষ্ট্রের মধ্যে আমরা অপারেশন সিঁদুরে দেখেছি, আমাকে কোন রাষ্ট্রে ফিজিক্যালি ঢুকে লড়াই করতে হবে না, আমার ক্ষেপণাস্ত্র আছে, আমাকে যদি কোন জায়গায় ওড়াতেই হয় সেখানে আমি মেরিনকে ফেলবো, সেই জায়গাটা স্পেশাল ফোর্সেস কাজ করবে, এবং স্পেশাল ফোর্সেস কাজ করে ওই এরিয়াটা উড়িয়ে দিয়ে চলে আসবে। ইটস এ ডিফারেন্ট, আমি বলছি আমার নেভি আছে, আমার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আমার কাছে মিসাইলস আছে, এই কমপ্লিট এই 40,000 লোক এই বিভিন্ন নেভি আর্মি এয়ারফোর্সে, আমাকে দরকার নেই ইরানের মধ্যে গিয়ে লড়াই করা। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতিতে যে প্রশ্নটা এখন ভীষণভাবে জোরালো হচ্ছে যে তাহলে কি এবার আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেবে? এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমেরিকা সরাসরি হামলা চালায় তবে কি তারা নিরাপদে থাকবে? কারণ ইতিমধ্যেই 40,000-এরও বেশি সক্রিয় সেনা এবং বেসামরিক আধিকারিকরা মধ্যপ্রাচ্যে পেন্টাগনের জন্য কাজ করছেন, সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত রয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে যদি আমেরিকা সরাসরি এই যে সংঘর্ষ তার সঙ্গে যুক্ত হয় তাহলে তার ফলও ভালো হবে না। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।